সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা যেখানে এই মুহূর্তে বসে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা। দর্শক আজকে কথা বলবো একজন অসহায়, একজন গরিব ঘরের মেয়ে, একজন গৃহস্থ ঘরের মেয়ে, তার জীবনের গল্প শুনবো বা কি সমস্যা নিয়ে আসছে আমরা শুনে কথা শুনি তার মুখ থেকে। আপা আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপা প্রথম বলো আপনার নাম কি? আমার নাম ফারিয়া। ফারিয়া। হুম। আচ্ছা, তো ফারিয়া আপু আপনার জীবনের গল্প বলেন আমার দর্শকদের সাথে। কি সমস্যা আপনার জীবনে ঘটছে একটু বলুন আপা। আসলে হচ্ছে কি আমি খুবই গরিব ঘরের একটা মেয়ে। আর আমি পড়াশোনা করি, নিজেই টিউশনি করাই, যে অর্থটা পাই ওইটা থেকে আমি আমার ফ্যামিলিটা চালাই। আমার মা আছে, আমার বোন আছে, আমার ভাই। আচ্ছা ভাইয়া আচ্ছা। বিয়ে করে ঢাকায় থাকে আলাদা তারা। হুম। তাদের সাথে আমাদের কোনো নেই, তারা আমাদের কোনো খরচপাতি দেয় না। তো আমি মনে করেন চাই, এখন প্রতিবেদন আসার একটাই কারণ যে আমি ওইরকম যদি একটা মানুষ পাই যে মনে করেন আমাকে বুঝবে, আমার দায়িত্ব নিবে, ওরকম যদি একটা মানুষ পাই তার সাথে আমি চাই যে সারাটা জীবন কাটাই দিতে। এই জন্য আমার প্রতিবেদন আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার ফ্যামিলি আর কে কে আছে? আব্বা আম্মা আব্বা ভাই বোন আম্মা আছে? সবাই আছে, কিন্তু আমার বাবা যেহেতু আরেকটা বিয়ে করছে, বাবা আমাদের টোটালি কোনো খরচ দেয়ও না আর আমাদের কাছে আসে না। আসলে না, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার আব্বু বিয়ে করে চলে গেছে কয় বছর আগে? অনেক বছর, প্রায় তখন সাত আমরা আট ছোট ছিলেন বছর না? আমরা অনেক ছোট ছিলাম তখন। আচ্ছা আচ্ছা। তারপর থেকে আপনারা কিভাবে আপনারা এই একটু বড় হয়েছেন? কে আপনাকে দেখাশোনা করছে বা সংসারে তো একটা দায়ভার আছে? দেখাশোনা করছে আমার মা, আমার ভাইয়া। আগে পড়াশোনা করতো আমার ভাইয়া, আর আমার মা বাসায় বাসায় কাজ করতো। হুম। তো মনে করেন ওই সময় কোনো সমস্যা ছিল না, চলছি একভাবে না একভাবে। কিন্তু এখন মা যেহেতু অসুস্থ হয়ে পড়ছে, তো সব চাপটা আমার উপরে পড়ছে। ভাইয়াও বিয়ে করে অনেক দূরে চলে গেছে, ও, আর মা অসুস্থ। আচ্ছা, ভাইয়ের মধ্যে আপনার ভাই বড় না? আপনি হ্যাঁ। ছোট? আচ্ছা, যেহেতু আপনার ভাই চলে গেছে এখন তো দায়ভার আপনি যেহেতু বড় হয়েছেন তো আপনাকে দায়ভার করতে হবে। সেক্ষেত্রে আপনি এখন কি কাজ করেন আপা? কি কাজ করি? আমি টিউশনি দেই আর এমনি পড়াশোনা করি। আচ্ছা এর আচ্ছা। বাইরে আর কিছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা। টিউশনিতে কত টাকা পান? মানে কয় টাকা দেয় মাসে বা কয়টা টিউশন করেন? মাসে 3,500 3,000 এরকম পাই। আচ্ছা আচ্ছা। এটা তো এখন বর্তমানে আমার সংসার চলতেছে, তাই না? হ্যাঁ। আর আমার যেটা প্রতিবেদনে আসার একটাই কারণ, আমি অনেকে আমারে ভুল বুঝে, তারা আমার কাছে থাকে না, দূরে চলে যায়। তো আমি চাই যে এই ভিডিওর মাধ্যমে তারা বুঝুক যে আমি কারোর সাথে ওরকম ফরজগিরি করি নাই, কোথাও বিয়ে শাদী বসি নাই। আমি এখনো তাদের অপেক্ষায় আছি। যদি আমার ওইরকম বোঝে শুনে, আমি চাই আমার জীবনে আবার নতুন কেউ আসুক যে আমার অনেক ভালো রাখবে আর আমি তার সাথে সারাটা জীবন কাটাই দিতে চাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপু আপনার পড়াশোনা আপনি করতেছেন, অনেক কষ্ট করে করতেছেন, তাই না? হ্যাঁ। তো সেক্ষেত্রে এই পড়াশোনার দায়ভার কেউ আপনি চান যে দায়ভার নিউক বা দায়িত্ব নিউক আপনার পড়াশোনার দায়িত্ব হ্যাঁ বা আপনার আমার নিজের পুরো আমার আপনার দায়িত্ব? হ্যাঁ, পুরো ফ্যামিলি ওটা বাদ। আমার কাছে এখন আমার পড়াশোনাটাই সবার আগে। হ্যাঁ, কারণ আমি যদি পড়াশোনা করে কিছু করতে পারি, তাহলে আমি মনে করি যে আমার দ্বারা আমার মা, আমার বোন এরাও ভালো থাকবে। হ্যাঁ। তো আপনি কিসে পড়াশোনা করতেছেন? এখন বর্তমানে কোন ক্লাসে পড়তেছেন? আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ি। ইন্টার সেকেন্ড ইয়ার? হ্যাঁ, বাহ! মাস্টার কি সাবজেক্ট? আমি পড়তেছি আর্টস নিয়া। বাহ! বাহ! মাশাআল্লাহ, ভালো, ভালো। বাহ! তো আপনার চিন্তাভাবনা অনেক উপরে, অনেক যেহেতু পড়াশোনা করতেছেন হ্যাঁ, আপনি চাই একজন একটা চাকরি বাকরি করি, চাকরি নিজের করেন, পায়ে হ্যাঁ। নিজে দাঁড়াই। আচ্ছা, নিজে পায়ে দাঁড়াবেন, হ্যাঁ। তো আপনি কিরকম ছেলে চান আপা? দেখতে আপনি খুব মাশাআল্লাহ খুব সুন্দর, খুবই সুন্দর মাশাআল্লাহ, তাই না? সেক্ষেত্রে আপনি কিরকম ছেলে চান? না একটা ভালো তো আপনার জন্য তো একটা ভালো করে ছেলে দরকার আমার বা শোনেন, আমার কাছে বয়সটা কোনো ফ্যাক্ট না। আমি চাই যেরকম বয়স আমার থেকে অনেক বেশি হোক, কিন্তু এইজের ডিফারেন্স থাকলে সমস্যা নাই। কিন্তু তার মন মানসিকতা পবিত্র থাকতে হবে, সুন্দর থাকতে হবে। আমারে বুঝতে হইবে। হুম, অকারণে সে একটা ফালতু একটা ইস্যু নিয়ে করবে, কিছুদিন আমার সাথে কথা বলবে, পরে আবার সে তার মন মতো চলে যাবে। আমি এরকম চাই না যে আমার জীবনে কেউ আসুক। আচ্ছা, আচ্ছা। আপনি তো গেস্ট করে মেয়ে, খুব ভালো মেয়ে। সেক্ষেত্রে আপনি চান কি গেস্ট একটা ছেলে? হ্যাঁ, অবশ্যই আমি এইটাই চাই যে একটা গৃহস্থ ছেলে আসুক, শিক্ষিত না হোক, সে যাতে আমাকে বুঝে এতটুকু, আমার পাশে থাকে সবসময়। আচ্ছা, আচ্ছা। যদি কোনো দর্শক ভাই আপনার পছন্দ করে বিয়ে করে বিদেশে নিতে চায় সেক্ষেত্রে আপনি রাজি আছেন? হ্যাঁ, যদি বাইরে অবশ্যই। নিতে চায়? এটা তো আমি মনে করি আমার শুভাকাঙ্ক্ষী, এটা আমার জন্য অনেক ভালো। হুম। অনেকেই আছে আপনাদের আমাদের ইউটিউশনের মাধ্যমে বিয়ে শাদী হওয়ার পর দেখা যায় বিদেশে নিয়ে যাওয়া বা দেশে থেকে টাকা পয়সা খরচ দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে যদি আপনাকে যদি সে ভালোবেসে যদি নিয়ে যেতে চায় বিদেশে, সেক্ষেত্রে আপনি যাবেন না? আলহামদুলিল্লাহ, আমার কাছে এটা খুবই ভালো একটা নিউজ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপু আপনার কি নাম্বার আছে, মোবাইল নাম্বার? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে। একটু নাম্বার দিবেন অবশ্যই। দর্শক, যেহেতু আমি আপনার সাথে কথা বললাম, দেখি আপনারা যদি আমার সহায়তা করবেন তো আমি নাম্বারটা বলে দিচ্ছি 0174942
0174927 দর্শক নাম্বারটা আমি আর বলে দিচ্ছি 01749427393। আপনার ঠিক আছে নাম্বারটা? হ্যাঁ, নাম্বারটা আচ্ছা, ঠিক নাম্বার আছে। খোলা থাকবে সবসময়, আমার পাবে, আমার ফোন দিয়ে দর্শকরা। হ্যাঁ, অবশ্যই এই নাম্বারটা আমার কাছেই থাকবে। আর আমি সবশেষে একটা কথাই বলতে চাই যে আমি একটা গৃহস্থ ঘরের মেয়ে, অত্যন্ত গরিব একটা ফ্যামিলির মেয়ে। আমি প্রতিবেদনে আসার একটাই কারণ, আমারে যদি কোনো ছেলে পছন্দ করে, জীবনসঙ্গী করতে পারে, আমি তার ফ্যামিলিতে যদি মা বোন থাকে, আমি যেভাবে আমার মাকে ভালোবাসি ওইভাবে ভালোবাসবো তাদের। আমি সবসময় টেক কেয়ার করার চেষ্টা করব। আর যদি আমার কথা ভালো লাগে, ফালতু কথা বলার জন্য কারো ফোন দেবার দরকার নেই। ওরকম একটা মানুষ আমারে ফোন দিক, জাস্ট একজনে ফোন দিলেও যথেষ্ট। একটু ভালো মানুষ ফোন দিক, বিরক্ত আচ্ছা যাতে আচ্ছা না আচ্ছা করে। আচ্ছা। তবু আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দর্শক ভাই, আপনার কাছে বিদায় নিচ্ছি। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখছেন তো সুন্দর একটা মেয়ে, খুব সুন্দর মাশাআল্লাহ। আপনারা যেতে পারেন সহযোগিতা করবেন। কেউ খারাপ ভাষায় কথা বলবেন না। সবাইকে আমি বলে দেই, অন্তত সবাইকে বলে দেই, ভাই বোন সবাই আছে, কেউ খারাপ ভাষায় কথা বলবেন না। যদি যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন, বা এটাই আমার আবদার আপনার কাছ থেকে, কেউ খারাপ ভাষায় কথা বলবেন না। সেই প্রত্যাশার কাছে মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো আপু আসসালাম, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো থাকবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।